ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি কি লক্ষণ বা সিমটমস দেখা যায়? ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরের প্রথম লক্ষণটা হয় আমাদের পায়ের বুড়ো আঙুলে ব্যথা, যন্ত্রণা এবং সোয়েলিং বা ফোলাভাব দেখা যায়। তার কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ার ফলে আমাদের শরীরে ওই বুড়ো আঙুলের যে জয়েন্টটা, সেই জয়েন্টে গিয়ে ইউরিক অ্যাসিডগুলো জমা হয় এবং সেখানে একটা ইনফ্লামেশন তৈরি করে এবং সেখানে একটা ব্যথা, যন্ত্রণা এবং ফোলাভাব সৃষ্টি করে। ইউরিক অ্যাসিড বাড়লে সাধারণত আমাদের মাল্টিপল জয়েন্ট পেন হয়, যেমন হাঁটুর জয়েন্টে ব্যথা, শোল্ডার জয়েন্টে বা ঘাড়ে যন্ত্রণা, কোমরের জয়েন্টে যন্ত্রণা মানে লোয়ার ব্যাক পেন হওয়া, হাতের আঙুলের যে জয়েন্টগুলো সেই জয়েন্টগুলোতে ব্যথা, যন্ত্রণা এবং ফোলাভাব। এছাড়াও কিছু কিছু পেশেন্টের খুব ইউরিন ফ্রিকোয়েন্সি মানে প্রস্রাব ঘন ঘন হওয়া, এই সিমটমস বা লক্ষণগুলো দেখা যায়। ইউরিক অ্যাসিড বাড়লে কি কি খাবার খাওয়া বারণ? ইউরিক অ্যাসিড বাড়লে 3টে খাবার একদমই অ্যাভয়েড করতে হবে। এক হলো রেড মিট, 2 সামুদ্রিক মাছ, 3 অ্যালকোহল। আমি অনেক পেশেন্টকে বলতে শুনেছি যে তাদের টমেটো, মুসুর ডাল এবং ভেন্ডি এই রকম জাতীয় খাবারগুলো খেলে তাদের জয়েন্ট পেন বাড়ে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে উদ্ভিদ থেকে পাওয়া বা শস্য কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায় না। তবে এই খাবারগুলো খেলে হয়তো জয়েন্ট পেন বাড়ে, তবে এই খাবারগুলো কিন্তু খেতে হবে, কিন্তু পরিমাণে এই খাবারগুলোকে কম খেতে হবে। যেমন পালং শাক, ভেন্ডি, বাঁধাকপি, ফুলকপি, সজনের ডাঁটা, বেগুন, টমেটো এবং মুসুর ডাল বা ডালের মানে বিভিন্ন ধরনের যে ডালগুলো, সেই ডালগুলোর কিন্তু মানে সেই সব খাবারগুলোর পরিমাণ কিন্তু কম করতে হবে। একদম বাদ দেওয়া যাবে না, একটু সামঞ্জস্য রেখে খেতে হবে, তাহলেই কিন্তু এই জয়েন্ট পেনগুলো থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে। আমরা সাধারণত 9-এর ওপরে না হলে কোনো রকম কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করি না। পেশেন্টকে বলি যে একটু খাবার মেনটেন করতে, তাহলেই কিন্তু এই রকম আমাদের যে জয়েন্ট পেনগুলো বা সোয়েলিংগুলো হয়ে থাকে বা ফোলা ভাবগুলো হয়ে থাকে, সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে।